কোন জায়গায় হায়াতটা তুমি আমি নষ্ট করতেছি দেখো। কার পিছনে তোমার আমার এই দামি সময় যাইতেছে ভাই, কার পিছনে দৌড়াইতেছ, কোন নেতার পিছনে দৌড়াও? এ ভাই ও স্বামী, তুমি তোমার স্ত্রীর জন্য রাত দিন নষ্ট করে ফেলাইতেছ। যুবক রে, বিয়া করো নাই, পরনারীর জন্য খাওয়া নাই, ঘুম নাই, হারাম করে চলছ। কতক্ষণ না কেন পরনারীর জন্য নিজের জীবনটা নষ্ট করতেছ। কিন্তু না তাকাও, সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত রব কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। কার জন্য হায়াত নষ্ট করো? এ ভাই, তুমি আমার ভাই, দুইটা পায়ের ভিতরে হাত দিয়া বুঝাই, দুনিয়ায় কেউ তোমার আমার আপন না, সবাই নিজের স্বার্থে দৌড়াই। তোমার হায়াতের মূল্যবান সময় কোন নেতার পিছনে দৌড়াও, কোন নেতার পিছনে ব্যয় করো? মূল্যবান হায়াত এ বাবা নষ্ট করো না। দামি সময়, দামি সময়, সামান্য একটু সময় মালিকরে নিয়ে একটু ভাবো। আখিরাত, আখিরাত, আখিরাত বড় চমৎকার আখিরাত হবে। কেউ আপন না, কেউ আপন না। এ ভাই, দুইটা পায়ের ভিতরে হাত দিয়ে আমি আব্দুল্লাহ তোমার ভাই হইয়া বলি, না না না, দুনিয়ার কেউ তোমার আমার আপন না রে ভাই। ও বুড়া বাবা, সারাটা জীবন কষ্ট করেছে একটা বাড়ি বানানোর জন্য, একটা বাড়ি বানানোর জন্য, একটা ছাদের বাড়ি দেওয়ার জন্য কত চেষ্টা। খাই না, না খায়া থাকে। কতক্ষণ খাই না, জানেরও দেয় না, সন্তান চাইলেও দেয় না, বিবি চাইলেও দেয় না। কেন? কয়েকটা বাড়ি বানাবে বাড়ি। আব্বা গো, দুইটা পায়ের ভিতরে তোমার হাত দিয়ে আমি বুঝাইয়া যাই, এই 3.5 হাত দেহর ভিতরে যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আছি, ওই বাড়ির জাজিমটা তোমার জন্য আছি, ওই বাড়ির মোটা তশকটা তোমার জন্য আছি। যে যতক্ষণ পর্যন্ত এই নিঃশ্বাসটা তোমার দেহের ভিতরে থাকবে, তো মোটা কম্বলটা তোমার জন্য আছি। কিন্তু আব্বাজান, হায়াতটা শেষ হোক, নিঃশ্বাসটাই 3.5 হাত বডির ভিতর থেকে বের হবে, জাজিম তোমারে রাখবে না, তশক তোমাকে রাখবে না, কম্বল তোমার গায়ে উঠবে না। আল্লাহর কসম, ওই ঘরে তোমার আমার জায়গা হবে না। বারান্দায় বের করে দিবে লাথি মারা, হ্যাঁ লাথি মারে বের করে দিবে, বের হ, বের হ, ঘরে থাকা যাবে না, বারান্দায় থাকবা না, না না, বারান্দায় তোমাকে আমাকে রাখবে না রে ভাই। দূর 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 করে সবাই তোমাকে আমাকে তাড়াইয়া দিবে। তোমার আমার 3.5 হাত বডি, যে বডির ভিতরে সন্তান চুমু খাইতো, যে বডির ভিতরে বিবি চুমু খাইতো, বিবি তোমার আমার বডিটা জিব্বা দিয়া চাটতো এক সময়। আল্লাহর কসম, শুধু নিঃশ্বাসটাই কেবল বের হয়ে গেছে। এই বডিটা যদি বাড়ির একটা আঙ্গিনায় বলে আমি এইখানে এই বডিটা একটু গোসল দেই, শেষ গোসলটাও কয় না এখানে গোসল দিস না, এখানে চলাফেরা করি, 2 দিন পরে মানুষ চলে যাবে, এখানে চাইতে ভয় লাগবে। ওই বাগানের ভিতরে নিয়ে আসা, ওই বাগানের ভিতরে নিয়ে আগে গোসল দে, বাড়ির আঙ্গিনায় গোসল দিস না। কেউ না, কেউ না, আপনকে, আর যারা বলো আপনকে, আল্লাহ ডাক দাও না একটু, আল্লাহ আল্লাহ, আল্লাহ একমাত্র আপন, দুনিয়ার আর কেউ তোমার আমার আপন না রে আব্বাজান। একটু বোঝেন না, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। নিঃশ্বাসটা ছিল, বিবি শরীর চাটতেছিল, সন্তান চুমা দিতেছিল কপালে, পিঠে, বুকে, কিন্তু শুধু নিঃশ্বাসটা নাই বের হয়েছে। আর কি হয়েছে বলো? শুধু নিঃশ্বাসটাই তো বের হয়েছে, আর কি হয়েছে বলো?
কিচ্ছু তো হয় নাই, কিন্তু এই গোসলটা তোমার বাড়ির আঙ্গিনায় কেন দেয় না? কেন দেয় না? কেন দেয় না? কেন তোমার এই গোসলটা, তোমার এই বডিটাই তো ধুবে, তোমার গোসলটাই তো না করাবে, আর তো কিছু না, কিন্তু বাড়ির আঙ্গিনায় গোসল হয় না কেন? কেন? কারণ হলো একটা, কেউ তোমার আমার, সবাই বলেন না কেউ, কেউ। আরে মিয়া, দুনিয়া 19 থেকে 20 হইলে মা সন্তান চেনে না, সন্তান মারে চেনে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা, মসজিদে নববী, রাসূলের কবর একদম পাশাপাশি কবর, আল্লাহ রসুলের রওজা আতহারের পাশে একটা মা আর একটা সন্তান, দুইজন মিলে ঝগড়া লেগে গেছি। সন্তান কাঁদতেছে আর বলতেছে, ও মদিনাওয়ালারা, আল্লাহর কসম এটা আমার মা। মদিনাওয়ালারা রে, আমার মা আমাকে দূরে সরায় দিতে চাই, আমার মা যদি আমাকে দূরে সরায় দেয়, বলো কে আমাকে গোসল করাবে, কে আমার মুখের ভিতরে লুকমা উঠায় দিবে। এই যে 2 হাত উঁচা করেন তো, দেখেন দুনিয়াতে 19-20 হইলে মা সন্তান চেনে না। ওমরের জামানার ঘটনা, ওমরের জামানায় মসজিদে নববী রাসূলের কবরের পাশে দাঁড়ায় একজন মা আর একজন সন্তান ঝগড়া করে। ওমর খিলাফতের দায়িত্বে, ওমর বিচারক, প্রধান বিচারক, নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যে আলী আল্লাহ রসুলের জামানায় 4 জন সাহাবী কুরআন সব থেকে বেশি বুঝেছেন। এর ভিতরে প্রথম কাতারে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আলীর মতো সাহাবী কুরআন 4 জন বেশি বুঝেছেন তাফসীর। ওই আলী রাদিয়াল্লাহু আনহু ওমরের জামানায়, খিলাফতের জামানায় বিচারকের চেয়ারে বসে আছেন। ঝগড়া লেগেছে। সন্তান কয়, আল্লাহর কসম দিয়া বলি এটা আমার মা। মা বলে, মদিনাওয়ালারা, এই সন্তানটারে আমি চিনি না, আমার তো বিয়েই হয় নাই, সন্তান আবার কোত্থেকে আসবে? ও আমার কাছে কেন আসতে চাই জানো? আমার ব্যাগের ভিতরে কিছু স্বর্ণ অলংকার আছে, আমার ব্যাগের ভিতরে কিছু টাকা পয়সা আছে। ও মদিনাওয়ালারা, ও যদি আমার মা বলে ডেকে আমার কাছে আসতে পারে, আমার সম্পদগুলা নিতে পারবে, এজন্য মা বলে ডাকে। আল্লাহর কসম এটা আমার সন্তান না। ঘটনা ঘটে গেছে, খিলাফতের দরবারে ঝগড়া চলে গেছে। ওমরে ফারুক ডাক দিয়া কয়, এ মহিলা, সত্য করে কও, এটা কি তোমার সন্তান? বলে না। এ সন্তান, সত্য করে বলে এটা কি তোমার মা? সন্তান কয়, খোদার কসম ওমর, উনার গর্ভে আমার জন্ম হয়েছি, উনার বুকের স্তনের দুধ খায় আমি বড় হয়েছি রে ওমর, এটাই আমার মা। ওমরে, আমার মায়ের থেকে আমাকে আলাদা করে দিও না। আমার মা যদি আমাকে ফেলে যায়, কে আমারে গোসল দিয়া দিবে? কে আমার গায়ের ভিতরে তেল মাখা দিবে? ওমর, ক্ষুধা লাগলে কে আমার মুখে লুকমা উঠা দিবে? এ ওমর, এটা আমার মা। আলী রাদিয়াল্লাহু আনহু বিচারক ডাক দিয়েছেন, ওমর, আলী রে, এটা বিচার করে দাও। ফায়সালা তো খলিফাও করতে পারেন, কিন্তু খলিফার বুঝে আসে না সব মাসালা, সবার বুঝে আসে নাকি? ওমরে ফারুকের জামানা এক মহিলা আসছে জিনা কইরা, জিনাকারী এক মহিলা আসছে, পেটের ভিতরে গর্ভে বাচ্চা চলে আসছে জিনাকারী মহিলার। ওমরে ফারুকের দরবারে এসে কয়, ওমর, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলছি, জিনা করছি রে ওমর। ওমর, গর্ভে বাচ্চা চলে আসছে, আমার এখন শাস্তি দিয়া দাও। দুনিয়ার শাস্তি নিমু, আখিরাতের শাস্তি আর নিতে চাই না। ওমরে ফারুক জল্লাদকে কয়, এটাকে রজম মাইরা হত্যা করে ফেলাও। পাশে দাঁড়ানো আলী বলে, না ওমর, খবরদার, খবরদার, মহিলাকে এখন বিচার করা যাবে না। কেন কেন বিচার করব না? কয় না, মহিলা অপরাধ করতে পারে, পেটের বাচ্চা অপরাধ করে নাই,
ওমর, মহিলাকে এখন মারা যাবে না, এই মহিলা বাচ্চা হওয়া পর্যন্ত তাকে ছেড়ে দাও। বাচ্চা হওয়ার পর এই সন্তান মায়ের কাছে 2 বছর দুধ পাবে। দুধ খাওয়ার অধিকার বাচ্চার আছে, মার স্তন থেকে বাচ্চা 2 বছর দুধ খাবে। ওমর রে, মহিলার জন্ম হওয়া পর্যন্তই তো দূরের কথা, জন্মের পর আরও 2 বছর পর্যন্ত সে দুধ খাবে। দুধ খাওয়ার পর যখন তার দুধের হক শেষ হয়ে যাবে, তখন কেবল তুমি এই মহিলার জিনার শাস্তি দিতে পারবা, এর আগে তুমি শাস্তি দিতে পারবা না। এর আগে তোমার শাস্তি দেওয়ার কোনো অধিকার নাই। সন্তানের অধিকার দিয়েছেন আল্লাহ, ওই অধিকার তুমি ওমর সিনাই নিতে পারো না। ওমরে ফারুক বলে, ঠিক আছে যাও যাও, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আমার পাশে আমার ভাই আলী না থাকতো, আমি ওমর যদি এটাকে ফায়সালা করে ফেলতাম, আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাইতাম। সব মাসালা তো সবার বুঝে আসে না। ওমরে ফারুক ডাক দিছে, বিচারক আলী কালী, এই মা ছেলের একটু বিচার করে দাও। আলী আসছেন, এদিকে তাকান। আপনার আমার মতো বিচারক না, আপনার আমার সমাজের বিচারকের মতো না। আমার ছোট ভাই মুফতি রিজওয়ান রফিকি গত বছর বন্দী হয়েছিল, 2.5 মাস জেল কাটছে। লোহার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, 3 কোর্টে শুনানি হয়েছে। 2 কোর্টে আমি নিজে ছিলাম শুনানির সময়। হাইকোর্টে যাওয়ার আগেই হয়ে গেছে কারবার শেষ। কিন্তু যেদিন বিচারক এটাকে খালাস করছি, আসামি জেলখানায়, শুনানি হয় আদালতে। আসামি কই? ফাঁসির আদেশ হয়ে যায়। আসামির একবার জিজ্ঞাসাও করে না, করছো? হ্যাঁ করেন না, কে বোঝেন না? বোঝেন না, মামুর খেলা সব। আসামি সব জেলখানায়। আল্লামা মামুনুল হক নাকি মোবাইল চুরি করছে আর মানি ব্যাগ চুরি করছে, বোঝেন না? শয়তানেও বিশ্বাস করে। কথা কন না কে? হুহা করেন না কে? জোরে কন, ঠিক না ঠিক? শয়তানটাও কইলে তো শয়তান বিশ্বাস করবে না। আপনার আমার বিচারকের মতো আগের জামানার আলী বিচারক না। রসুল কই, এই যে আপনারা সমাজের ভিতরে বিচার করেন ভাই, আপনিও একজন বিচারক। রসুল কয়, আপনার চেয়ারটা পুলসিরাতের উপরে দাঁড়ানো, সত্য মিথ্যা যাচাই না কইরা যদি কারোর উপরে ফায়সালা লাগায় দেন, আল্লাহ ধরবে। আর সত্য বুঝার পরেও যদি চেয়ারের কারণে আর তোমার ব্যারিস্টারের উকালতির কারণে যদি তুমি মিথ্যার উপরে এইটা মারো, নবী কয় ফাইসালা লিখতে দেরি, তোমার চেয়ারটা পুলসিরাতের উপর থেকে জাহান্নামে পড়তে দেরি না। এই দুনিয়ার ভিতরে তোমরা বিচারকের সম্মাননা পেতে পারো, বিচারকের তোমরা সম্মান পেতে পারো, তোমাদের চাকরিও থাকতে পারে, কিন্তু শোনো, সত্যকে যারা সত্য জানার পরেও সত্যটাকে মিথ্যা রূপান্তরিত করো, খোদার দরবারে তোমাদেরকে ছাড় দাও হবে না, হবে না, হবে না। আল্লাহ ছাড় দিবে না তোমাদেরকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব কয়, ছেড়ে দিয়েছি, ঘুরতে থাক, ছেড়ে দিয়েছি, ঘুরতে থাক, ঘুরতে থাক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যেদিন ধরবো, শক্ত করে ধরবো, চেয়ারে বসায়াও নমরুদের মতো জুতা পিটা কইরা সাইজ করবো। চেয়ারে বসামো, নমরুদের মতো জুতা পিটা করে সাইজ করবো। আলী রাদিয়াল্লাহু আনহু বাদী বিবাদী 2 জনকে ডাকছে, শুধু এক পক্ষের কথা শোনে নাই, 2 পক্ষের কথা শোনা লাগে। যে অভিযোগ করে আর যদি যার বিরুদ্ধে অভিযোগ করে সে যদি অস্বীকার করে, তো যিনি অভিযোগ করে ওনার সাক্ষী দেওয়া লাগে।
আলী সন্তানকে কয়, সন্তান কও সত্যি কি এটা তোমার মা নাকি? সন্তান কয়, আলী খোদার কসম এটা আমার মা। মহিলাকে বলে, মহিলা সত্য করে বলো এটা কি তোমার সন্তান না? মহিলা কয়, না রে আলী, আমার তো বিয়েই হয় নাই, সন্তান আবার কোত্থেকে আসবে গো? আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানকে কয়, সাক্ষী আছে তোমার? বলে না। তবে আলী আল্লাহর কসম দেয়া বলি এটা আমার মা, আমার মায়ের থেকে আমাকে আলাদা করে দিও না। আলী রাদিয়াল্লাহু আনহু এ ভাই সন্তানটার মাথার উপরে এভাবে হাত রাখছি, হাত রাইকা কয়, তুমি তো মাসুম সন্তান, বালেগ হও নেই, তোমার মারে নিয়ে টেনশন, আমি আলী তোর বাপ হয়ে গেলাম। আমি আলী যদি তোর বাপ হই, তোর ভাই হবে হাসান আর হুসাইন, তোর মা জান্নাতি রমণীদের সরদার ফাতেমা, তোর নানা কে হবে জানো? সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক, আলী আর পাইবি না, আলী আর পাইবি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর পাইবি না। ওই সন্তানের কপাল কত ভালো যে সন্তানের মাথায় হাত দিয়া আলী কয়, আমি তোর বাবা। যায়েদ ইবনে হারেসার কপাল কত ভালো, যায়েদের হাত দুইরা পয়গম্বর কাবার চত্বরে গেছে, কাবার চত্বরে গিয়া মক্কাওয়ালা কাফিরদেরকে ডাক দিয়া কয়, ও মক্কাওয়ালারা, আমার যায়েদকে তোমরা আর গোলাম বলবা না, যায়েদকে আমার সন্তান মুহাম্মদের সন্তান পরিচয় দিয়া ডাকবা। কপাল কত চান কপাল ওনাদের। উনাদের মাথায় মোহাম্মদ হাত রাখতো, উনাদের মাথায় আলী হাত রাখতো, উনাদের মাথায় আবু বকর হাত রাখতো। এই ইতিম, তোমার আমার কপালে, তোমার আমার মাথায় কে হাত রাখবে বলো? কে হাত রাখবে? বাবাই তো পরিচয় দেয় না অপরাধ করতে গেলে, কে তোমার আমার সান্ত্বনা দিবে বলো? যায়েদ ইবনে হারেসার কপাল এত ভালো, দুজানের বাদশাহ হাত রাখছে। যায়েদের বাবা নিতে আসছে, কুফার বাসিন্দা যায়েদের বাবা হারেসা নিতে আসছে। যায়েদ কেউ যায়েদ, চল বাড়িতে যাই। আপনারা বোঝেন আমার কথা, বোঝেন? এ যায়েদ চল বাড়িতে যাই। যায়েদ কয়, আব্বা, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা নামক কিতাবের ভিতরে ডাক্তার আব্দুর রহমান রফাত আল বাশা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা লিখছেন। যায়েদ রে নিতে আসছে, যায়েদের আল্লাহর পয়গম্বর যায়েদকে ডাকছে, ডেকে কয়া, যায়েদ আরাফতাহুমা, এই যে তোমার বাবা আর চাচা দাবি করতেছে, ওনাদের চেনো নাকি? যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন হারায় গেছিলেন, ওনার বয়স 8 বছর ছিল। কয় বছর বলেন? কয় বছর? মায়ের সাথে একা একা আসতেছিলেন নানার বাড়ি বেড়াইতে। প্রতিমধ্যে ডাকাতের দল মায়ের বুক থেকে সন্তান নিয়ে মক্কার বাজারে বিক্রি করে দিছে। তো বিক্রি করছে তো করছে, মক্কার উপকণ্ঠে বিক্রি করছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই 4টা গোলাম কিনছে ওই দিন। 4 গোলাম কিনে নিয়ত করছে, আমি আমার চাচাতো বোন খাদিজা ওর একটা উপহার দিব। তো 4 গোলাম খাদিজার সামনে দাঁড় করায় কয়, খাদিজা, বাজার থেকে 4টা গোলাম কিনছি, তো আমার মনের নিয়ত আমি তোমাকে একটা হাদিয়া দিব, তুমি বেছে নাও কোনটা নিবা। চেহারা দেখলেই বোঝা যায় কোনটা মদখোর আর কোনটা তাহাজ্জুদওয়ালা। কথা কন না কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা 4 গোলামের দিকে তাকাইছেন। 4 গোলামের দিকে তাকায়া যায়েদ ইবনে হারেসা বংশীয় একটা সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, টাকাওয়ালার সন্তান,
তো জায়েদের দিকে তাকায়া খাদিজার মন জুড়ায় গেছে, কয় এটারে আমি নিলাম। তখন আল্লাহর পয়গম্বরের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয় নাই। যখন বিবাহ হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয় এটা আমার, এটা আমাকে নিলাম, আমি এটাকে নিলাম। ওই সূত্রে জায়েদের মালিক খাদিজা, বিয়ে যখন হয়ে গেছে, এত সম্পদের মালিক, এত গোলামবাদীর মালিক, তোমার আমার মতো এই সমাজের মা বোনদের মতো সব নিয়ে নাই। এমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়, স্বামী রে, ও পয়গম্বর, আজকে থেকে আপনি আমার গোলামের মালিক, আপনি আমার টাকার মালিক, আপনি আমার সম্পদের মালিক, আপনি আমার বাড়ির মালিক, আপনি আমার যানবাহনের মালিক। ও পয়গম্বর, সাওয়ারি দিয়া দিলাম, গোলামবাদী দিয়া দিলাম, টাকা পয়সা দিয়া দিলাম, সম্পদ দিয়া দিলাম। আমি খাদিজা একটা টাকার মালিক না, সমস্ত টাকার মালিক আজ থেকে আপনি হয়ে গেছি।